এই সমাজে এমন কিছু মেয়েরা এখনও আছে যারা বেঁচে থাকার জন্য কারিগরি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অর্থবিত্ত, গাড়ি বাড়ি এগুলো কোনো কিছুই চায় না। তারা এমন একজন মানুষ সাথে চায়, পাশে চায়, যে মানুষটাকে সে ভরসা করে চলতে পারবে, তার হাতটা তার মাথার উপরে সবসময় থাকবে। জীবনের বাকিটা সময় একজন বিশ্বস্ত পুরুষের হাত খোঁজে তারা, যে পুরুষ কখনো তাকে ধোঁকা দিবে না আর না কখনো তাকে অবহেলা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে ফাঁকিবাজি নাস্তা দিয়েই আজকে সকালটা শুরু করেছি। তো ওখানে নাস্তা করে তারপর এই তো বিছানা গোছাতে চলে এসেছি। আর সেই ফাঁকে কিন্তু ছেলেকে খাওয়া দাওয়া করে বড় ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর আমার বাসায় যেহেতু 2টা বেডরুম, তো এই বেডরুম দুটো আজকে সকালে ভাবছি যে 2টো রুম একসাথেই গুছিয়ে নিব। এই যে রুমটা, এই রুমটা এটাতে তো আমি থাকি না, এটাতে আপাতত কারোই থাকা হচ্ছে না। তবে মাঝে মাঝে কি করি, যেটা একটু গুছিয়ে রেখে যাই, যেহেতু আমার বড় ছেলের টিচার আসে পড়াতে, এই জন্য একটু গুছাতে হয়। আর আমার ছোট ছেলে সে তো আছে এগুলো নষ্ট করার জন্য। তবে এই রুমটাতে বেশি একটা সময়ও আসে না, বেশিরভাগ সময়টাতেই আমার বেডরুমে থাকে। ওখানে ওই রুমটা গুছিয়ে এসে তারপর চলে এসেছি আমার রুমটা গুছাতে। তো এখানে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে দিয়েছি। গতকালকে রাত্রে দেখা যায় কি এর উপরে আমার ছেলে পানি ফেলে দিয়েছিল। তো একটা সাইডে পানি ফেলে দিয়েছিল যখন ও ঘুমোতে চলে আসছে তখন। তো ওই সময় আর বিছানার চাদরটা চেঞ্জ করতে পারিনি। তো এই তো বিছানাপত্র চেঞ্জ করেছি। আর এখানে আজকে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করব। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে কাঁঠালের বিচি 10 মিনিটের মধ্যেই কীভাবে পরিষ্কার করা যায়। আমরা অনেকেই আছি যারা এই কষ্টের কারণে কাঁঠালের বিচি কিন্তু খেতে পারি না। অনেকেই পছন্দ করি, কিন্তু কষ্ট হবে সেই জন্যই কিন্তু আমরা এগুলো খাই না। তো খুব সহজেই কিন্তু এই কাজটি করা যায়, শুধু জানি না বলেই কিন্তু আমরা করতে পারি না। তো আমি কাঁঠালের বিচির খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে এখানে কিন্তু গরম পানি দিয়ে আমি কাঁঠালের বিচিগুলোকে ভিজিয়ে রেখেছি। এটা 10 মিনিটের মতো আপনি ভিজিয়ে রাখবেন, তাহলেই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। তো এই তো 10 মিনিট পরে কিন্তু চলে এসেছি। এখন কিন্তু দেখতে পারবেন মোটামুটি এখনও কিন্তু পানিটা গরম আছে। এখন আমি গরম পানিটাকে ফেলে দিয়ে দেখেন কতটা ইজি হয়ে গেছে যে আমি হাত দিয়ে কিন্তু উঠাতে পারি। তো হাত দিয়ে উঠাতে গেলে হয় কি যে অনেকটা সময় লাগে, আমাদের অনেক সময় নিয়ে কাজটা করতে হয়। আর যেহেতু কাঁঠালের বিচি অনেক ছোট ছোট, তো এগুলো একটা একটা করে তুলতেও কিন্তু অনেকটা সময়েরই ব্যাপার। দেখেন হাত দিয়ে একটু প্রেস দিলেই কিন্তু উপরের খোসাগুলো খুব সহজেই কিন্তু উঠে যায়। আমরা অনেকেই অনেকভাবেই কিন্তু এই কাঁঠালের বিচি পরিষ্কার করে থাকি, যার কাছে যেটা সহজ মনে হয় আর কি। তবে আমার কাছে কিন্তু এইটা সহজ মনে হয় বেশি। অনেক সময় কিন্তু এরকমই আমরা যে তার মাজনি দিয়ে যে পাতিল পরিষ্কার করি, সেটা দিয়েও কিন্তু করা যায়। তো আমার কাছে এটা মনে হয় এটাতেও অনেকটা সময় ব্যয় হয়। তো তার থেকে এরকম যদি আপনি কোনো পাতিলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে এভাবে ঝাঁকুনি দিতে থাকেন, ঝাঁকুনি দিতে দিতে আপনার কিন্তু খুব সহজেই এই বিচির খোসাটা উঠে যাবে। বেশি না, আপনি 10 মিনিট এরকম করলেই কিন্তু দেখেন খুব সহজেই কিন্তু আমার প্রত্যেকটা বিচির খোসা উঠে এসেছে। একদম সহজেই কিন্তু এটা করা যায়, যেটা কিন্তু আমরা কষ্টের কারণেই আমরা কাঁঠালের বিচি খাই না। এটা কিন্তু কোনো এক সময় আমি নিজেই করতাম, যে কষ্টের কারণে কাঁঠালের বিচি খেতাম না। আমি নিজেই কিন্তু এই কাঁঠালের বিচি খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই টেকনিক জানতাম না বিদায় কিন্তু আমি কাঁঠালের বিচি খেতাম না। ইভেন আমার বড় ছেলেও খুব পছন্দ করে। আর কাঁঠালের বিচি গরুর মাংস কিংবা মুরগির মাংস দিয়ে খেতেই কিন্তু বেশি পছন্দ করি আমরা সবাই। তো এই তো দেখেন খুব সহজেই কিন্তু কাঁঠালের বিচি মাত্র 10 মিনিটই আমি পরিষ্কার করে নিয়েছি। আশা করছি আমার আপুরা আজকে ভিডিও থেকে যারা যারা না জেনে থাকেন এই টিপসটা অবশ্যই ফলো করবেন এবং উপকৃত হবেন। আমি যদি আরেকটু সময় নিয়ে এটা করতাম তাহলে কিন্তু আরও বেশি পরিষ্কার হতো। তবে যতটুকু আছে ব্যাপার না, ওটুকু খাওয়া যেতেই পারে। আর বেশি সময় নিয়ে করলে কিন্তু আরও ফ্রেশ হয়ে যেত।
তো এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে আপনাদের আর কষ্ট করে কাঁঠালের বিচি কিন্তু না খেয়ে থাকতে হবে না, ফেলেও দিতে হবে না। তো যাই হোক, এখানে হচ্ছে আজকে বাসায় সকাল থেকেই কারেন্ট নেই। তো রান্নাবান্নার অবস্থা তো 12টা থেকে 13টা বেজে গেছে। একদিকে গ্যাস নেই, ওদিকে কারেন্ট নেই। তো সব মিলিয়ে জগা খিচুড়ির মতো অবস্থা হয়ে গেছে আজকে। যাই হোক, বসে থাকলে তো আর চলবে না, কাজ তো করতেই হবে। ওদিকে বড় ছেলে স্কুলে আছে, এদিকে তাইফের বাবা খাওয়া দাওয়া করে অফিসের কাজে বের হবে। তো সব কিছু মিলিয়ে কি করলাম, আজকে ভাবলাম যে আজকে সব কিছু বাটা মশলা দিয়েই মুরগিটা রান্না করব। একসময় কিন্তু আমরা যখন গ্রামে ছিলাম তখন কিন্তু কারেন্ট থাকতো না, কোনো একটা সময় ছিল না। তখন কিন্তু এই ধরনের মেশিন ছিল না, ব্লেন্ডার মেশিনে বা কারেন্টের মাধ্যমে যে কোনো মশলা ব্লেন্ডার করে তারপর রান্না করতো, এই ধরনের কিন্তু তখন কোনো সুযোগ ছিল না। এখন আমরা যতটা বেশি সুযোগ পেয়েছি ততটা বেশি অলসও হয়ে গেছি। এখানে কিছু বেগুন ছিল ফ্রিজে, বাসায় বেগুন খাওয়া খুব কমই হয়, তবে সেদিন নিয়ে আসছিল, তো ওইটা আর খাওয়া হয়নি। তো এই জন্য হচ্ছে বেগুনগুলোকে আগে একটু ভাজি করে নিব। গ্যাসের অবস্থা তো তেমন একটা ভালো না, ভাবছি যে মুরগির মাংসটা একটু পরে বসাবো। তো আগে এটা ভেজে তারপর উঠিয়ে রাখবো। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। ইদানিং কিন্তু আমার ভিডিওতে ভিউজ যতটুকু হয় মাশাল্লাহ, তার থেকে লাইক কিন্তু খুবই কম হয়। আমি বুঝতে পারি না লাইক দিতে আপনাদের এত কেন কষ্ট হয়। তো যাই হোক, ওখানে কিন্তু আমার বেগুন ভাজি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এখানে গ্যাসের জন্য অপেক্ষা করছিলাম যে গ্যাসের মাত্রাটা একটু যদি বাড়ে তাহলেই মাংসটা বসাবো। তো এদিকে ঘড়ির টাইমটা দেখি যে দুপুর গড়িয়ে চলে যাচ্ছে, আর ওদিকে আমার গ্যাস কোনোভাবেই আসছে না। তো ওই অপেক্ষা না করে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। ইদানিং অনেক আপুদের ভিডিওতে দেখতে পাচ্ছি সবার একটাই সমস্যা যে ভিউজ অনুযায়ী লাইক করছে না। তো আমরা যারা এই লাইফস্টাইল ভিডিও বলেন আর যারা এই ইউটিউবে আমরা কাজ করে থাকি, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, তো আমরা কিন্তু এই যে ভিডিওগুলো আপলোড করি বা ভিডিওগুলো যে শ্যুট করি, সংসারের নানান কাজকর্মের মধ্যে থেকে এই কাজগুলো করা কিন্তু একটা সংসারী মেয়ের জন্য অনেকটাই টাফ। তো সবার উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে এত কষ্টের পরেও যদি দেখি যে একটা ভিডিও আপলোড করার পরে সেখানে আপনাদের ভালো ভালো কমেন্ট এবং ভালো লাইক পড়ছে, তখন কিন্তু এই যে আমাদের মনের মধ্যে একটা কষ্ট থাকে যে ভিউজ কম হয় ভিডিওতে, এই কষ্টটা কিন্তু আমাদের আর থাকে না। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেয়। ঠিক আপনার মতো কিন্তু অনেক দর্শক আমার ভিডিওটা দেখতে পারে। একটা লাইক দিতে আমার মনে হয় না কারো কোনো কষ্ট হয় বা কষ্ট থাকারও কথা। সামনেই বাটনটা আছে, একটু প্রেস করলেই কিন্তু একটা লাইক করে যাবে। প্লিজ কষ্ট করে সবাই একটু ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। এখানে কথা বলতে বলতে আমি কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছি, আর অফ ক্যামেরাতে কিন্তু রান্নাটাও হয়ে গেছে। তবে আজকের যে মাংসটা রান্না করেছি অন্য সব দিনের থেকে আমার কাছে এই মাংসটা খেতে বেশি ভালো লেগেছিল। তার কারণ হচ্ছে এটা মোটামুটি যে বাটা মশলাগুলো দিয়েছিলাম, হয়তোবা সেই জন্যই হবে। তো এই তো আমার রান্নাবান্না এখানে শেষ। এটা হচ্ছে বিকেলবেলা, আমার ছেলে এখানে পড়তে বসছে, তো আমি একটু ঘুমোচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে একা একা পড়াশোনা করতেছে। দেখবেন ছেলেরা, আপনার ছেলে মেয়ে যারাই পড়তে বসুক না কেন, পড়াশোনার সময় যদি মা বাবা একটু পাশে থাকে তাহলে কিন্তু ওর পড়াশোনায় মনোযোগটা একটু বেশিই হয়। তো আমি ঘুম থেকে উঠে যখন দেখি যে ও একা একা পড়তে বসছে, তখন আমি ওর পাশে বসেছিলাম। তো পরে ও বলে যে আম্মু তুমি যাও, তুমি ঘুমাও, রাত্রে ঘুমাতে পারো না, অনেক কষ্ট হয় তোমার। তো যাই হোক, এখানে হচ্ছে এই তো সন্ধ্যার পরে দুর্ভাগ্যবশত আমি যে এই পাক্কন পিঠাটা বানাচ্ছিলাম এটার ভিডিও আমার ফোনে ছিল। তো আমার ফোনে স্পেস ছিল না বিদায় আমি অনেক ভিডিও ডিলিট করতে গিয়ে আমার এই পিঠার রেসিপির ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। সেটা যে কিভাবে গেছে আমি বুঝতেও পারছি না। আমার খুব কষ্ট হচ্ছিল এটা দেখে যে অনেক কষ্ট করে
এই যে পাক্কন পিঠা খুব অল্প বানিয়েছিলাম, যেহেতু বাসায় সদস্য সংখ্যা কম আছে এই জন্য। তাইফের বাবা অনেক বেশি পছন্দ করে এই পিঠাটা। আমি যখন আমার ভিডিও এডিটিং করি, তো ওটা করার পরে যখন আমি সেভ করতে যাই, তখন দেখা যায় আমার মেমোরি ফুল হয়ে আছে। তো ওখান থেকে আমি যখন আমার গ্যালারি থেকে কিছু আদার্স যেগুলো প্রয়োজন নেই সেগুলো যখন আমি ডিলিট করতে যাই, তখন কিন্তু ভুলবশত চাপ লাগার কারণে অনেক ভিডিও ডিলিট হয়ে যায়। তো আজকেও তেমনটাই হয়েছে, যার কারণে আমি কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সাথে ফুললি শেয়ার করতে পারিনি। এই সমস্যাটা হওয়ার কিছু একটা কারণ আছে, যার কারণ হচ্ছে আমি কিন্তু ম্যাক্সিমাম সময় রাত্রে ভিডিও এডিট করি। তো ওটা করার সময় হয় কি যে এডিটিং করতে করতে চোখে ঘুম চলে আসে, যার কারণে যখন গ্যালারি থেকে ভিডিওগুলো ডিলিট করতে যাই তখন কিন্তু ঘুমের কারণে আমার এই সমস্যাটাই হয়েছে, আমি বুঝতে পেরেছি। তো এরপর থেকে চিন্তা করেছি এরকম আর করব না, দিনের বেলাতে একটা সময় বুঝে তারপর এডিটিং করে নিব। তো এই তো এখানে পিঠেগুলো ভাজি করা হয়ে গেছে, ভিজিয়ে নিচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার আপুদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।